মুখ্যমন্ত্রীর জন্য তো মুখটাকে আমাদের লুকিয়ে রাখতে হচ্ছে। সবাই কি বলছে জানো? তোমরা যে 3,000 টাকার লোভে নিয়ে আসলে আমাদের বিজেপি সরকার, তো 3,000 টাকা তো ঢুকলোই না, অথচ 1,500 টাকাও গেল। তাহলে এখন আমরা কি করা উচিত বলুন মুখ্যমন্ত্রী? আমাদের মেয়েদেরকে এভাবে ফাঁসিয়ে দিলে না, আমাদের বড়টা কিভাবে দিয়ে কথা শোনাচ্ছে আমাদেরকে, দিন রাত উঠতে বসতে সারাক্ষণ শুধু কথা শোনাচ্ছে। কুপতে নিয়ে এলে 3,000 টাকার লোভে কই ঢুকছে, কই ঢুকছে, কই দিল তোমাদের মাথায় সব তো টুপি পরিয়ে দিল। তাড়াতাড়ি করে ঢুকিয়ে দেন মুখ্যমন্ত্রী, তাহলে কিন্তু আমরা বেঁচে যাব। অন্নপূর্ণা যোজনা নিয়ে মানুষের ভোগান্তির শেষ নেই। প্রথমে বলা হলো লক্ষ্মী ভাণ্ডার যারা পায় তারাই অন্নপূর্ণা যোজনা পেয়ে যাবে, কোনো কিছু তার জন্য করতে হবে না। তারপরে শোনা যাচ্ছে ডিবিটি লিঙ্ক করাতে হবে, ডিবিটি লিঙ্ক যেই ব্যাংকের সাথে থাকবে সেই ব্যাংকেই অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে। গেল। তারপরে বলা হলো যে অনেক বাংলাদেশি আছে যারা আমাদের দেশে থেকে লক্ষ্মীর ভাণ্ডার পেত, আবার অনেক পুরুষও আছে যারা মানে ছলে লক্ষ্মীর ভাণ্ডার নিত। তার জন্য এই সমস্ত যাতে না হয় তার জন্য 12 পাতার ফর্ম ফিল আপ করতে হবে। সেটাও সবাই করলো। তার জন্য প্রচুর তাড়াহুড়ো লাইন এ সমস্ত দিয়ে করা হলো। গেল। তারপরে বলা হলো যে সমস্ত মহিলারা ইনকাম ট্যাক্স দেয় বা সরকারি চাকরি করে বা বেসরকারি চাকরি করে তারা পাবে না। তারপরে বলা হলো বাড়ির কেউ পেনশনরত বা সরকারি চাকরি করলে বা ইনকাম ট্যাক্স দিলে সেই বাড়ির মহিলাও পাবে না। এগুলো সবই শোনা কথা, আদেও জানি না কতটা সত্যতা আছে এর মধ্যে। তারপরে বলা হলো যে অফলাইনের সাথে সাথে অনলাইনও করতে হবে। অনলাইন করে নাকি তার হার্ড কপি জমা দিতে হবে পৌরসভায় বা বিডিও অফিসে। গেল। তারপরে এখন শুনছি যে যাদের বাচ্চা বেসরকারি স্কুলে পড়ে বা সরকারি কোনো টিকাকরণ করায়নি বা সরকারি স্কুলে পড়ে না, তাদের নাকি অন্নপূর্ণা যোজনার টাকা তারা পাবে না। মানে দয়া করে কোনটা সত্যি কোনটা মিথ্যা যদি কেউ জানা থাকে বা কেউ জানো একটু কমেন্ট বক্স। মানে মানুষ পাগল হয়ে যাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার, লক্ষ্মীর ভাণ্ডার, অন্নপূর্ণা ভাণ্ডার। অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা কেন পাইনি? এটা তো আমাদের তো সরকারের কাছে কিছু বাওয়াল লোকজন আছে, দেখছি 3 দিন ধরে কন্টিনিউ ভিডিও করে যাচ্ছে। এইটা আমাদের অধিকার, কেন দিচ্ছে না? কেন দিচ্ছে না? অধিকার কিসে? 3,000 টাকাটার অধিকারটা কিসে? মানে একটু কি বেসিক সেন্স নেই? এক গাদা লিপস্টিক পরে আসবে, সামনে এসে ভ করে যাবে। এগুলো কি? তুমি ঘরের মধ্যে টাইলস বসাচ্ছ, এই করছো সেই করছো, আবার 3,000 টাকার এত দরকার আছে? ঠিক আছে, মানলাম তোমার দরকার আছে। এমন তো না যে কেউ পায়নি, পেয়েছে। কিছু লোকের এখনো প্রসেসিংয়ে রয়েছে, পেয়ে যাবে। আর কিছু কিছু চটি চাটা লোকজন আছে যারা মানে চারিদিকে এত দুর্নীতি দেখছে, সেখানে কমেন্ট করে যাচ্ছে এগুলো সব সাজানো গুছানো, এগুলো হতে পারে না। আর কত চটি তো পুরো ক্ষয়ে গেছে চাটতে চাটতে। আমরা পরিবর্তন চেয়েছি এই কারণে যে আমাদের যে এই ভাতা দরকার, দেখুন টাকা কারো দরকার নেই সেটা কেউ বলবে না, আমি বলবো না দরকার নেই, কিন্তু কি আমাদের ভাতার থেকে বেশি দরকার কাজ বাজে। চারিদিকে যা দুর্নীতি চলছিল, এই যে চারিদিকে এখন যেগুলো ধরা পড়ছিল, আমরা কি এটা চেয়েছি আমাদের সামনে বসে ব্যাংকে 3,000 টাকা দিয়ে যাক আর পিছন থেকে 3 লাখ টাকা নিয়ে নিক? আমরা এটা চেয়েছিলাম কি? চারিদিকে দুর্নীতি আমরা নিজেরা বুঝতে পারছিলাম, সেইটাই যাতে দুর্নীতিটা না হয় তাই পরিবর্তন চেয়েছি। আমাদের সনাতনী ধর্মটাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা পরিবর্তন চেয়েছি। চারিদিকে মানে আমাদের ধর্মটার জন্যই আমরা বেশি আগে চেয়েছি। মানে কোনো আননেসেসারি সব তর্ক করে যাচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বলে যাচ্ছে, এই করতে হচ্ছে। মানে একটা মহিলাকে দেখছি মানে ফেসবুক পুরো ছড়িয়ে দিচ্ছে, আজকে এই লাইন দিয়েছি, কালকে ওই লাইন দিয়েছি। আমাদের কতগুলো লাইনে দাঁড় করাবে? একটাই ভিডিও নিয়ে কতগুলো ভিডিও বের করে দিল উনি।
পাগল ছাগল। আর লিপস্টিক কম পড়ে যাচ্ছে, এত লিপস্টিক হচ্ছে। হ্যাঁ ঠিক, একজন ওনাকে কমেন্ট করছে, কমেন্টে ঢুকে দেখলাম, এই জন্যই আমরা এখন ভাবছি, মনে পড়লো। তো একজন কমেন্ট করেছে তোমার লিপস্টিকের টাকা খরচা মনে হয় উঠতে পারছে না। সত্যি তাই, এত গাদা গাদা লিপস্টিক দিয়ে আসছে ভিডিও করতে, ওনার এখন লিপস্টিকের খরচাটা দরকার আছে। মানে ওনার বর কি করেন জানি না, ওনার ছেলে কি করেন জানি না, ভবিষ্যতে ছেলে চাকরি নিয়ে দরকার নেই, 3,000 টাকাটা দরকার আছে। এবং বাজেট পেশও হয়ে গেছে। তাহলে বেকার যুবক যুবতীর জন্য কি খুশির খবর এলো, চলো একবার শুনে নেই। যারা গ্র্যাজুয়েট পাস এবং 21 থেকে 40 বছরের মধ্যে তারা পাবে মাসে 3,000 টাকা। অন্যান্য মানে এইচএস এর নিচে যারা মাধ্যমিক পাস, এইচএস পাস, তারা পাবে মাসে 2,000 টাকা করে, এবং ফ্যামিলির ইনকাম 1 লাখ টাকার কম হতে হবে। এবং যারা পিএম কিষাণ, অন্নপূর্ণা বা অন্যান্য কোনো সরকারি টাকা পাচ্ছে, তারা কিন্তু আর যুবশক্তি পাবে না। এবং কবে থেকে টাকা দেওয়া হবে? অক্টোবর মাস থেকে যুবশক্তি টাকা ঢুকবে। অন্নপূর্ণাতে যেরকমই 3 মাস সময় নিয়েছিল ফর্ম ফিল আপের জন্যে, যুবশক্তিতেও সেরকমই 3 মাস সময় নিয়েছে ফর্ম ফিল আপের জন্যে। আর অন্নপূর্ণার যেরকমই একসঙ্গে 2 মাসে টাকা ঢোকাবে বলছে, যুবশক্তিতে হয়তো সেরকমই ঢোকাবে। তো এটা এখনো সঠিক নয়, কিন্তু অক্টোবর মাস থেকে যুবশক্তি দেওয়া হবে। আর সরকারকে একটা কথা বলবো যে এই মাধ্যমিক পাশের উপর 2,000 টাকা, মাধ্যমিক পাশের উপর 3,000 টাকা করলে ভালো হতো, আর মাধ্যমিক পাশের নিচে 2,000 টাকা করলে ভালো হয়। কারণ গ্র্যাজুয়েশন তো আমরা যেহেতু বাঙালিদের মধ্যে বলছি, গ্র্যাজুয়েশন পাস করলে তো কিছু হয় না সেরকম, তাই অনেকে গ্র্যাজুয়েশন পাস করেনি, হয়তো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরে বন্ধ করে দিয়েছে, তারাও কিন্তু সে এইচএস পাসই হবে, মানে তারা 2,000 টাকা পাবে। তো এটাই একটু মানে দুঃসংবাদ, কষ্ট। তবুও 2,000 টাকা তো কি হয়েছে, মেনে নেওয়াই যায়। কিন্তু আজকের কথা রেখেছে আমাদের শুভেন্দুবাবু, বলেছিল যে 22 জুন বাজেট পেশ হবে। আর ফর্ম ফিল আপ করতে কী কী লাগবে সেটা আমি পরের ভিডিওয় বলে দেবো। তো এটাই তো আমরা আশা করেছিলাম যে যুবশক্তি কবে পাবো। তো খুশির সংবাদ, যারা মানে অন্নপূর্ণা পায়নি, 25 বছরের নিচে যুবক যুবতীরা আছে, তারা অনেক কষ্টে ছিল, তো তাদের কাছে অনেক বড় খুশির খবর। তো আর কি বলবো, আর অনেক বাজেটে অনেক কিছুই বলেছে সরকারি সুযোগ সুবিধার কথা, পরের ভিডিওয়ে আনছি। তো এটাই আমরা অনেক খুশি, কিন্তু 3,000 টাকা করে হলে সবারই ভালো হতো, কারণ এইচএস পাস 3,000 হলেও ভালো হতো। আর চাকরি তো এইচএস পাসের উপরই হয়, তাই অনেকজন এইচএস পাস করে অন্যান্য কাজেই লেগে গেছে। মানে যাদের বাড়ির অবস্থা খারাপ, তারা হয়তো কোথাও অন্যান্য কাজ করছে, টিউশন করছে বা কোনো কিছু করে সংসার চালাচ্ছে। তো তাদের ক্ষেত্রেও যদি 3,000 টাকা হতো ভালো হতো, এইটুকুই সরকারের কাছে আমার বলা। তো সরকার যা ভেবে মানে যা করেছে ভেবেই করেছে হয়তো। তো এটাই বাজেট। নমস্কার বন্ধুরা, আজকে 22 তারিখ বাজেট পেশের দিন ছিল। আপডেট বেরিয়ে গেছে বন্ধুরা, আমি নোট ডাউন করে নিয়েছি, বাজেট পেশের নোট ডাউন করে নিয়েছি, হাইটেক খবরগুলো আমি নোট ডাউন করে নিয়েছি। প্রথমে যুবশক্তি নিয়ে একটু বলে দিই। যারা গ্রাজুয়েশন পাস তাদের জন্য 3,000 টাকা, বাকিরা 2,000 টাকা করে বন্ধুরা। এই আপডেটটা নতুন আপডেট, এখনো অবধি কিভাবে ফর্ম ফিল আপ হবে, কবে হবে, সেগুলো কোনো আপডেট আসেনি। সেটা আপডেট এলেই আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। এইবার বন্ধুরা হাইটেক যে খবর, যেগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে, সেই সম্বন্ধে একটু বলি বন্ধুরা। আশাকর্মী, অঙ্গনারী, প্যারা টিচার, গ্রিন পুলিশ, এদের মাসিক সাম্মানিক বাড়লো 5,000 টাকা করে বন্ধুরা। 5,000 টাকা করে মাসিক সাম্মানিক বেড়েছে। যারা মিড ডে মিলে রাঁধুনির কাজ করেন তাদের জন্য 1,000 টাকা করে স্যালারি বাড়লো, 1,000 টাকা করে মাসিক সাম্মানিক বেড়েছে, 1,000 টাকা বন্ধুরা। এটা তো